এমন একজন নবীর কথা বলবো যেই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। যেই মূসা কালিমুল্লাহ নামটা হয়েছে যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, যেই পাহাড়ের মধ্যে যাইয়া কথা বলতেন, ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। ওই মূসা নবীর উপরে একটা আসমানি কিতাব নাজিল হয়েছে, জবান খুলে কোন নামটা কি? ওই যে পাইলিছে তাওরাত কিতাব নাজিল হয়েছে। ওই তাওরাত কিতাব নাজিলের সময় আল্লাহ বলছে, হ্যাঁ মুসা, তুমি যদি আসমানি কিতাব নিতে হয় তোর পাহাড়ের মধ্যে টাইমে টাইমে আসা লাগবে। ওই তোর পাহাড়ের মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহ চলে গেলেন। ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে আসমানি কিতাব নাজিল করে দিয়েছেন। আর আমার সামনে যে কোরআনের এলেমটা আছে, এই কোরআনটা যে আছে, এই কোরআনটা নাজিলের সময় আমার আল্লাহ নবীকে কোনো জায়গা বেঁধে দেয় নাই, কোনো বাড়ি ঘরে বেঁধে দেয় নাই। নবী ঘুমের মধ্যে আছে, কোরআন ঘুমের মধ্যে নাজিল হয়েছে। নবী হেরা গুহার মধ্যে আছে, হেরা গুহার মধ্যে কোরআন নাজিল হয়েছে। আমার নবী মক্কায়, কোরআন নাজিল হয়েছে মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন নাজিল হয়েছে মদিনায়। আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধু যেথায় কোরআন লইয়া যাইবা তুমি সেথাই। তাইলে এই কোরআনের দাম কম না বেশি? আর বড় করে কোরআন কম না বেশি? আজকে তো আমার সমাজের মধ্যে অনেকে 7 দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিল দে, শুধুমাত্র তাফসীরে সিয়াসিয়াত, মানে হলো তাফসীরে রাজনীতি, আর কিছু বুঝে না। স্টেজ ওইটাই তাফসীরে রাজনীতি। আর হযরত শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহর বা শব্দটা তাফসীর করি 60টা উটের বোঝা হবে, লেকিন তাফসীর করা শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার দেশের মৌলবীরা তাফসীর বুঝে না, পারে না, দিককে শুরু করে তাফসীর নামে রাজনীতি। কথা বলেন ঠিক কি না? আমরা সুন্নিরা এই চেয়ারের জন্য লালায়িত নয়। দেখেন আপনাদের এলাকার ভিতরে অনেক চেয়ারম্যান আছে, রাজনীতি করতো, এখনো অনেকে রাজনীতি করে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সমাজসেবক আছে। কিন্তু আমি যখন দেখব কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন মন্ত্রী আমার নবীরে ভালোবাসে, সুন্নি, আমি অবশ্যই তার সঙ্গে নবীর প্রেমের খাতিরে সম্পর্ক করব। এটা দুনিয়ার কোনো ট্যাগের রাজনীতি নয়, এটা হলো মদিনাওয়ালার প্রেমের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেকে আমাদেরকে ট্যাগ লাগায়। এই ট্যাগের রাজনীতি বন্ধ করেন। এই বাংলাদেশের মধ্যে আমরা বিগত দিনে একটা টাকাও কোনোভাবে সুবিধা বুক করি নাই। আজকে দেখা যায় অনেকে সুবিধা বুক করে, এমন লোক আছে না নাই? এক দলরে 3 ভাগ করে, এক ভাগ দিয়া ঝগড়া লাগায়, আরেক ভাগ দিয়া বিরোধিতা করে, আরেক ভাই রাতের বেলা যাইয়া ডলার খায়া কালার পাল্টাই। আসেনি আসেনি? অত বড় বাটফাইরা মানুষ, বাপরে বাপ, অত বড় সিটিং। আমরা সুন্নিরা, আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি। কথা বলেন ঠিক কিনা? মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, ওইলি জাগানো মদিনায় রাখি আইতো চায়। যে মদিনা যায়, হ্যাঁ কি করে জানেনি? ককল যেটা থাকতে মদিনায় দেহটা লইয়া যায়, একবার আইলে বারবার যাইতে মন চায়। এটা কি এলেন? এটা হলো রুহানি এলেন। কথা কোন ঠিক কিনা? মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, হইলি জাগানো মদিনায় রাখি আইতো চাই। এটা সিটাগাং গেলে চলে আর কি। হত নহরে তারাও যারা আসিলে মদিনায়, হত নহরে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সেইবার কি সোনাই, বললে জাগানো মদিনায় রাখি আইতো চাই, বললে জাগানো মদিনায় রাখি আইতো চাই। লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরের মাডত, লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরের মাডত, রহমতর চাদর যখন মুস্তফার আতত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়। সব নবীরা উম্মত ফেলা যাবো গা। ওড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, কলি জাগানো মদিনায় রাখি আইতো চাই। ঠিক কিনা? ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তো আর কপালে। সুবহানাল্লাহ না? আমি যদি আরব হতাম মদিনারি পথ, ঠিক কিনা? সেই পথ দিয়ে হেঁটে যেতেন মুরনবী হযরত। কি সুন্দর কাজী নজরুল ইসলাম গান গেয়েছেন, চিৎকার মেরে কন্যা মারহাবা। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, যেই নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন ওই নবীটা কি গরম নবী না নরম নবী? কেমন গরম? আজরাইল আসছে, ও মুসা নবী গো, আল্লাহ বলছেন আপনার রূহটা কবজ করার জন্য। মুসা নবী কই রূহ কবজ করবা, কাছে আসো। আজরাইল আলাইহিস সালাম যখন কাছে আসছে, মুসা নবীর বাহু হাতটা ঘুরাইয়া আজরাইল রে এমন জোরে একটা থাপ্পড় মারছে, চোখ জুইল্লা গালের মধ্যে এসে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গরম না নরম? এই জন্য বোঝা যায় ইসলাম কখনো নরম, কখনো গরম, কখনো খানকায়, কখনো রাজপথে। তাহিরিও যখন কথা বলে, এই মাত্র দেখছো নরম ভাষায় আপনার গায়ে হাত রাইখা রাইখা কথা বলতেছে, এই মাত্র দেখতেছো চোখের পানি ফেলে নরম ভাষায় কথা বলতেছে। আবার যখন শুরু হয়ে যাবে কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, তাহিরি রাজপথ থেকে, মসনদ থেকে রাজপথে আমরা প্রতিবাদের ভাষা নিয়ে হাজির হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা বলেন? ইসলাম কখনো আবু বকর, ইসলাম কখনো ওমর, ইসলাম কখনো হেরা গুহায়, ইসলাম কখনো বদরের উপত্যকায়, ইসলাম কখনো খানকার ভিতরে, ইসলাম কখনো তায়েফের জমিনে, ইসলাম কখনো অলিতে গলিতে, ইসলাম কখনো কুফা নগরীতে। চিৎকার মেরে কোন ঠিক কিনা বলে? এটা হলো ইসলাম। মুসা নবী কি নরম না গরম? আজরাইল কয় আল্লাহ তুমি ভাড়াইছো মুসা নবী রূহ কবজ করতাম, আমি গেছি বালাসালা রূহটা ধরুম, আমার গুরাই আমার থাফড়া দিছে। মনে হচ্ছে যা মুসা নবী রেডি হইছে আমার রূহটা কবজ করতো। নরম না গরম? মুসা নবী যখন পাবলিক নিয়ে বসছে, আমি যেমনে বসছি ওয়াজ করতেছি, আপনারা ভাবতেছেন আমি যে না জানি কত বড় হুজুর। যদি আপনারা আমার প্রশ্ন করেন যে তাহির হুজুর আপনার মতন কেউ নাই, আমি যদি এমনি না, আমি কেবলমাত্র পায়ের ধুলা। আমার সাথে বড় বড় আলেম আছে, আমি শুধু একজন খাদেম, সুন্নি জামাতের একজন খাদেম। আমি কোনো বড় আলেম না, আমি খাদেম। মুসা নবীর একজন উম্মত বলতেছে, নবী গো আপনার সঙ্গে আল্লাহ কথা বলেন। বাহ, কত কথা বলছে আপনার যে এলেম, এই এলেম পৃথিবীর কেউ নাই। মুসা নবী একটা চুপ করে রইছে। উম্মত যেটা বলছে এটা তো সঠিক। ওই একদিক দিয়ে আমি নবী, আর একদিক আল্লাহর সাথে কথা কই। কেডা নবী? সে আমি তো এখন বর্তমানে নবী। এরপরে আমি আল্লাহর সঙ্গে কথা বলি, কেউ তো এরকম আল্লাহর কণ্ঠ শুনে কথা বলে না। তো সুতরাং আমি তো মোটামুটি এক নম্বর ওই একটু বাপসাব আর কি। এবার এই কথা শুননা মুসা নবী গেছে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতো, যে এই মাত্র কথা বলতে গেছে আমার আল্লাহ আর কথা কই না। আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা, মুসা নবী ডাক দেখে আল্লাহ কোনোদিন তো এক ডাকের বেশি দুই ডাক দেই নাই, তুমি আজকে এত ডাক দিলাম, তুমি কথা কোন আল্লাহ কেন? উম্মতের কথার প্রশ্নের জবাবে নীরবতা অবলম্বন করলা কেন? তুমি যে কইলা, তোমার উম্মত যে কইলো তোমার মতন আলেম কেউ নাই, তুমি যে কইছো তোমার তো বলা দরকার ছিল যে না আরো থাকতে পারে। তুমি যে কইলা, এই নীরবতাটা আমার কাছে অসন্তুষ্টি লাগছে। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো এখন নবী, আমার সঙ্গে আপনি কথা বলেন, আমি আপনারে প্রশ্ন করি, আপনি প্রশ্নের জবাব দেন, আমার চাইতে তো বড় আর কাউকে লাগে না। আল্লাহ ডাক দিকে, মূসা, আমি আল্লাহ যা জানি তুমি জানো না,
তোমার চাইতে আরো বড় আলেম দুনিয়াতে আছে। ও আল্লাহ, কেডা গো, তার সন্ধান আমার দরকার। আল্লাহ ডাক দিয়া কয়, তুমি যদি ওই আলেমের সঙ্গে দেখা করতে চাও তাইলে তোমাকে এমন নদীর কাছে যাইতে হবে। নদীর পাড়ে যাই একটা নৌকা নিতে হবে। নৌকাতে ওঠার সময় কড়াইয়ের মধ্যে একটা মাছ বাজি করতে হইব। এই মাছটা লইয়া নদীর মধ্যে উঠবা। যেই জায়গায় গেলে ভুনা মাছটা জেতা হইয়া পানিতে পড়ে যাবে, ওই জায়গাটা দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাবো। এই রাস্তা দিয়া তুমি সাগরের মাঝখানে নামবা। নাইমা যাইয়া দেখবা সাগরের তল দেশে আমার ওই পাগল বান্দা আমি আল্লাহর নামের জিকির করতেছে। মুসা নবী সফর সঙ্গীকে বলেন, হ্যাঁ সফর সঙ্গী, আমরা নদীর মধ্যে যাব, ঘুমাবে না। এই মাছটা যেই জায়গার মধ্যে লাভ মাইরা পড়ে যায়, এই ভাসি মাছটা যেই জায়গায় গেলে জিন্দা হয়ে যায়, আমারে ডাক দিবা। আমি ঘুমাইয়া গেলে তুমি আমারে ডাক দিবা, আর তুমি ঘুমাইয়া গেলে আমি তোমারে ডাক দিমু। এবার দুইজন হিমেল বাতাসের মধ্যে মাছটা বাজি কইরা নৌকা দিয়া রওনা হইয়া গেছি। এবার নৌকা দিয়া যখন রওনা হয়ে গেল, এই দিক দিয়া ঘুরতেছি দেখবেন নদীর মধ্যে গেলে বাতাস লাগলে ঘুম আসে। এবার মুসা নবী বাতাসের তালে তালে ঘুমাইয়া গেছে। শুধুমাত্র তাই নয়, সাথে যে সফর সঙ্গীটা আছে সেও ঘুমাইয়া গেছে। আর এই দিক দিয়ে নৌকা নদীর মাঝখানে গুগু কইরা ঘুরতেছে। মুসা নবীর ঘুম ভাঙছে, ঘুমায় দেখতেছে ঘুম থেকে ওইটা সফর সঙ্গে ঘুমাই। মুসা নবী তারে ডাক দিলে, কিরে ঘুমাইয়া গেছিস গাদি? এবার ডাক দিকে চোখের মধ্যে ঘুম এসে গেছিল। এবার ডাক দিয়ে মাছের খবর কি? এবার মুসা নবী তাকে দেখতেছে, সফর সঙ্গী তাকায় দেখতেছেন মাছটা কোন জায়গায় জেনে জেতা হইয়া বাইরে গেছে গা, জায়গা আর চিনে না। এবার মুসা নবী এতদিন তুর পাহাড়ে যাইয়া কথা কয়, এবার নদীর মাঝখানে যাই আল্লাহর সঙ্গে কথা কয়। আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, আমার চোখে ঘুম আইসা গেছে, আমার সফর সঙ্গে চোখে ঘুম আইসা গেছে, কিন্তু কোন জায়গার মধ্যে ওই মাছটা জেতা হইছে আমি দেখি নাই। কোন জায়গার মধ্যে জেতা হইয়া মাছটা পানিতে ডুবে গেছে এটাও তো আমরা দেখি নাই। আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা, নৌকাটা ঘুরাও। নৌকা ঘুরাইছে, নৌকা যখন ঘুরাই রওনা দিছে, আল্লাহ কয় নৌকা পিছন দিক দিয়ে চালাও। চালায় যাইতে নৌকা এক জায়গায় দাঁড়াইলো। যাইয়া দেখতেছে এত বড় পানির মাঝখান দিয়ে একটা ছিদ্র রাস্তা দেখা যায়। আপনারা জবান খুলে বলেন, থই থই পানির মধ্যে রুট বানায়া দিছে কে? আল্লাহ বলে, হ্যাঁ মুসা, এই জায়গার মধ্যে মাছটা পড়ছে, যাও। মুসা নবী এই দিক দিয়ে নাইমা গেছে। একটা কথা চিন্তা করবেন, দেখছেন নি এলেমের পিপাসা, দেখছেন নি আমার রবকে পাওয়ার পিপাসা। এলেম নিয়ে যারা গবেষণা করে, যারা কোরআন শরীফ নিয়মিত পড়ে, একদিন না পড়লে ভাল লাগে না। যারা নিয়মিত নামাজ পড়ে, ভাত খাওয়া ছুটটা গেলে মায়া লাগে না, এক ওয়াক্ত নামাজ ছুটটা গেলে বড় মায়া লাগে। একটা পোলা যতদিন বেশি বেশি যাওয়ার সময় মারে বইলা যায় আম্মা যাইতেছি, বাপেরে বইলা যায় আব্বা যাইতেছি, যদি একদিন না কয়ে যাইতে পারে, রাস্তায় যাওয়ার সময় বারবার মনের মধ্যে কষ্ট লাগে। সব সময় আব্বারে কয়ে গেছি, আজকে কয়াইতে পারলাম না, এমন একটা সিস্টেম আছে না নাই? যারা দেখবেন মসজিদের মধ্যে জামাতে নামাজ পড়তে যায়, একটা জামাত ছুটটা গেলে ঘরের মধ্যে গালাগালি করে, ফজর নামাজের টাইমে ডাক দিয়া তুইলা দিলে না কেন? দেখবেন শীতের দিন কিছু মুরব্বী আছে, দেখবেন শালটা গায়ের মধ্যে দিয়া খালের মধ্যে ডুবার মধ্যে পুষ্করির মধ্যে যাইয়া উজু কইরা এমন ভাবে শালটা গায়ের মধ্যে লাগাইয়া জামাতের আধা ঘন্টা আগে মসজিদে চলে যায়। মুরব্বী শাসি ডাক দিয়া কয়, আধা ঘন্টা পরে জান্না নামাজের আরো সময় আছে। মুরব্বী ডাক দিয়া কয়, ঘরে শুয়া থাকলে লাভ হইব কি? মসজিদে যাইয়া নামাজ না পইরা পয়সা থাকলেও আমার আল্লাহ খুশি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, মুসা নবী তো সব সময় রবের সঙ্গে কথা বলে। এবার এমন একটা এলেম জানার জন্য মুসা নবী সমুদ্রের মধ্যে গেছে, কিন্তু মানুষ নাই, কেউ নাই, নীরব একটা রাস্তা। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যার কেউ নাই তার কে আছে। এবার মুসা নবী ওই রাস্তা দিয়ে নদীর নিচে নেমে গেছে। উদ্দেশ্য হলো ইলম অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার নেশা, আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া পাওয়ার নেশায় যদি মত্ত হতে পারেন, তাইলে ইনশাআল্লাহ এই হযরত মূসা কালিমুল্লাহ যেমন করে সন্ধান পেয়েছে আপনিও ঠিক এমন ভাবে সন্ধান পেয়ে যাবেন। মূসা কালিমুল্লাহ সাগরের মাঝখানে, মনে আছে কথাটা কি? মনে সাথে মনে আছে? মূসা আলাইহিস সালাম ওই সাগর রাস্তা দিয়ে ঢুকলেন। ঢোকার পরে যাইতে 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 একদম তলদেশের মধ্যে গেলেন। তলদেশের মধ্যে যাইয়া দেখতেছেন একজন মানুষ সুন্দর করে নিচে খানকা সাজাইয়া আমার রবের জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে রবের জিকির করতেছে। এবার মূসা কালিমুল্লাহ গিয়ে সালাম দিলেন। ওই লোকটা সালামের জবাব দিলেন। মূসা নবী বলে, ও পাগল, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমার কাছে যা আছে আপনার কাছে তার চাইতে বেশি আছে। আমি একটু আসছি আপনার সোহবতের জন্য। আপনি দেখছেন নি সোহবত নতুন না, সোহবত বড় পুরান জিনিস। এ আমার যুবক ভাইরা রে, এবার মূসা নবী নিচে ঢুকলেন। ঢুকার পরে ওই তানার কথা বললেন আর বললেন, হে পাগল, আল্লাহ আমারে পাঠাইছে আপনার কাছে নাকি এমন এলেম আছে যেই এলেমটা আমার কাছে নাই। মেহেরবানি করে দিবেননি, একটু ভিক্ষা দিবেননি। যে যারে চিনে সে তারে কিনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই লোকটা ডাক দিয়ে কে, মূসা, আপনি তো রবের সঙ্গে অনেক কথা বলেন, অনেক প্রশ্ন করেন, ঠিক আছে আপনি আমার সাথে চলুন। আপনি যদি আমার কাছ থেকে কিছু নিতে চান আমি একটু সামনে যাবো। আমি যাই করি না কেন আমারে প্রশ্ন করা যাবে না। এই কথা বইলা লোকটা মূসা নবীর নিয়ে রওনা হয়ে গেছে। যেই মাত্র সামনে গেছে, নদীর নিচে নদী বানাইছে কে? নদীর নিচে, নদীর মধ্যে একটা খাল, খালটা বানাইছে কে? ওই সাগরের নিচে খালের মধ্যে গেছে। যাওয়ার পরে মূসা নবীর সঙ্গে তিনিও রওনা হলেন। এবার যায়া খালের মধ্যে দেখতেছেন একটা নৌকা। এই নৌকাটা দিয়া তারা খালটা পার হইছে। পার হওয়ার পরে মূসা নবী তাকায়া দেখতেছেন তিনি নৌকার নিচে দিয়ে ছিদ্র কইরা দিয়া ভালো নৌকাটারে পানির নিচে ডুবাইয়া দিছে। মূসা নবী যেই বেড়ায় আল্লাহর সঙ্গে কথা কন, ঠিক কিনা? তিনি কেন প্রশ্ন না কইরা পারে, ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, আপনি এমন ভাবে ভালো নৌকাটা দিয়া পার হইলেন, মানে গরিব একটা ছেলের নৌকা হঠাৎ করে কেন আপনি ছিদ্র করে দিলেন? এই কাজটা তো ভালো হয় নাই। এবার লোকটা ডাক দিয়ে কয়, মূসা, আমি না আপনারে বলছি আমি যাই করি আমাকে প্রশ্ন করতে পারবেন না। এই কথা বলার পরে মূসা নবীকে ঠিক আছে আর করতাম না। এবার একটু সামনে রওনা হলো। সামনে যেই মাত্র রওনা হলো, দেখতেছেন কিছু কিছু ছেলেরা খেলাধুলা করতেছে। সেখান থেকে দুইটা ছেলে দৌড়াইন না, অমতান্তরে একটা ছেলে দৌড়াইন না, গলার টিপ দিয়া বাচ্চাটারে মাইরা ফেলাইছে। মূসা নবী একটু আগে বেড়ার বালা নৌকা ডুবাইয়া ফেলছেন, আবার এখন ভালো একটা সন্তান টিপ দা কিল্লে মাইরা ফেলাইছেন। এই কথা যেই মাত্র বলল, ওই লোকটা ডাক দেখে, না না, আপনার সঙ্গে প্রেম খেলা জমবে না, আপনি চলে যান। মূসা নবী ডাক দেখে, ঠিক আছে আর প্রশ্ন করব না, আপনি সামনে চলেন। এবার যখন সামনে গেল, দেখতেছে বিশাল বড় একটা বিল্ডিং কায়ত হয়ে রয়েছে। এইভাবে কায়ত হয়ে রয়েছে, একটু পরে যেন ভেঙে যাবে। মূসা কালিমুল্লাহ ওই লোকটা, মূসা নবী তাকায়া দেখতেছেন ওই লোকটা তিনি এমন ভাবে আঙ্গুল দিয়া ঠেলা দিয়া বিশাল বড় একটা বিল্ডিং রে সোজা কইরা দিছে। এবার মূসা নবী ডাক দিয়া, কিটা কোনটা? নৌকা, বালা নৌকাটা ডুবাইয়া ফেললেন, মানুষটারে মাইরা ফালাইয়া আবার মানুষের বিল্ডিং টিহা লাগাইয়া ভাঙ্গা থেকে মুক্ত করে দিলেন। এবার
লোকটা ডাক দিয়ে কি মুসা একবার দুইবার তিনবার আপনাকে নিয়ে আর সামনে যাওয়া যাবে না, মুসা নবীকে আর সামনে যাওয়া লাগবে না, তিনটা কাজ কেন করছেন আগে আমারে বইলা দেন, কারণ এই এলেমটা আমার মধ্যে নাই, এটা আমার আল্লাহ সঠিক বলছেন। আপনি আমারে বলেন নৌকাটা কেন ডুবাইয়া দিলেন, মানুষটা কেন মাইরা ফেললেন, বিল্ডিংটা কেন দাঁড় কইরা দিলেন? এবার মুসা নবীর কাছে ওই পাগলা ডাক দিয়ে বলে মুসা রে ও মুসা, আমি কেন নৌকাটা ছিদ্র করছি জানোনি? আমি যখন নৌকা দিয়া পার হইতেছি গো, আমি তাকায় দেখলাম অনেক কিলোমিটার দূরে একটা দল আসতেছে, দস্যুর দল নৌকা চুরি করার জন্য। মুসা নবীকে আমি তো দেখি নাই। কয় তুমি দেখো নাই? আমি তো দেখছি। আপনারা বলেন দেখতে গেলে বেলায়েতের চোখ লাগে কি লাগে না? আর জোরে কোনা লাগে কি লাগে না? এবং তারা এখানে আইসা কি করব সেটাও জানে। সুবহানাল্লাহ কয় না রে? এরা তো আসতেছে ভালো কথা, আবার আইসা যে নৌকাটা ডুবাইয়া ফেলবে এটাও জানে। আপনারা জবান খুইলা কোন, আপনারা যে মাহফিলে কেন আসছেন আমি বুঝতেছি ওয়াজ শুনতে আইছেন, কিন্তু ভিতরে কোন খেলা আছে এটা তো আমি জানি না। ওই লোকটা বলতেছে ওই 10 লোকগুলো আইসা গরিবের নৌকাটারে ভাঙ্গা চিরতরে লইয়া যাইব। আমি একটু ফুটা কইরা ডুবাই রাখছি যেন তারা না দেখে। একটু পরে ফুটাটা বন্ধ কইরা গরিবের নৌকাটা চালাইয়া তার সংসার চালাইতে পারবো। আর বড় করে গোনা সুবহানাল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি, ও দলগাঁওয়ের বাবাজিরা গো, এবার ওই মুসা নবী ডাক দিয়ে কয় হ্যাঁ পাগলা আপনি কেন গো ছোট ছোট বাচ্চাগুলারে কেন চিপ দিয়া মাইরা ফেলাইছেন? এবার ডাক দিয়ে কেমনে আপনি বিল্ডিংটারে সোজা কইরা দিলেন? ওই এই বিল্ডিংটার ভিতরে তার মা বাবা সন্তানদের জন্য কিছু স্বর্ণ মুদ্রা রাইখা গেছে, যদি বিল্ডিংটা ভাঙ্গা পড়া যায় স্বর্ণগুলা বেরিয়ে যাবে। বিল্ডিংটা ভাঙলে যে স্বর্ণগুলা বের হবে এটা জানতে গেলে এলেম লাগে কি লাগে না? এই মালগুলো বেরিয়ে গেলে মানুষ লুটপাট করে নিয়ে যাইব। এই সেই আমি সম্পদটারে সেভ করে দিয়েছি যেন এই সম্পদ দিয়ে তারা জীবনটা অতিবাহিত করতে পারে। এই গেল 2টা। 3 নম্বর হলো তাইলে বাচ্চাটারে গলা চিপটা মারলেন কেন? এবার ডাক দিয়ে বলেন এই সন্তানটা বড় হইলে এমন কাজ করব যে এই কাজের কারণে তার বাপ মা কলঙ্কিত হবে। আমি এই সন্তানটারে শেষ কইরা বাপ মার চাদরকে আবৃত করছি।